এবং নিজেরা আমরা ঘুরে দেখিনি শুধু দেখছিলাম কোনো আইডি আছে কিনা, কোনো আইডি নাই, তাই পুজো সম্ভব না। দিচ্ছেন মাননীয় মন্ত্রী মহোদয় বিভানাথ, তারপর মমতা বেগম লস্কর, সুনাই ব্লক। সবাই একটু হাততালি দেবেন। এত সুন্দর মুহূর্ত, একটা ঐতিহাসিক মুহূর্ত বরাক উপত্যকা অঞ্জলি দিচ্ছেন মাননীয় মন্ত্রী মহোদয় বিভানাথ, তারপর মমতা বেগম লস্কর, সুনাই ব্লক। সবাই একটু হাততালি দেবেন। এত সুন্দর মুহূর্ত, একটা ঐতিহাসিক মুহূর্ত বরাক উপত্যকা মন্ত্রী মহোদয়, মাননীয় মন্ত্রী এবং মাননীয় বিধায়ক যারা রয়েছেন তাদের হাত দিয়ে সেই চেকগুলো তুলে দিবেন। আমি প্রথমে ডাকছি হয়ে থাকলে তো হবে না। রূপনা যদি আগে বাড়তে পেরেছে, আমরা কেন পারবো না? আমার দেখা দেখে ওরাও আগিয়ে আসছে আর কি। মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্বাসের বলে মাটি কাড়ার ব্যবসা, মহিলাদের প্রশিক্ষণ। মই কষ্ট কৰিছো, সংগ্ৰাম কৰিছো, এখনত হাজাৰ হাজাৰ কোটি মোৰ মাসকলৰ বাবে এইখিনি কাম যদি কংগ্ৰেছে কৰিলেহেঁতেন, আমাৰ অসমৰ পৰা দৰিদ্ৰতা কেতিয়াবাই ভাৰতবৰ্ষৰ দায়িত্ব দিয়েছেন। আমি লাহোরিঘাট সমষ্টিতে গিয়েছি, আমাদের মরিগাঁও জেলার লাহোরিঘাট বিধানসভা সমষ্টি, যেখানে 85% অধিক সংখ্যালঘু সম্প্রদায়ের লোকরা, সেখানে আমরা চেক দিয়েছি। আমরা শিলচরেও চেক দিয়েছি, আজকে সোনাইতে চেক দিচ্ছি আমরা। কারণ আসামে বিজেপি সরকারের লক্ষ্য হলো সম উন্নয়ন, সম বিকাশ, সমমর্যাদা দিয়ে যাতে আসামের 3.5 কোটি মানুষের আমরা সেবা করতে পারি, আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। আজকের দিনে আমি ধন্যবাদ জানাই আপনাদের এখানকার বিধায়ক আমাদের করিমউদ্দিন বরভুইয়া মহাশয়কে। 2021 সালে যখন নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে উনি আমাদের দলের প্রার্থী ছিলেন না, উনি এনডিএ দলের প্রার্থী ছিলেন না, না বিজেপি না এজিপির প্রার্থী ছিলেন। কিন্তু অনেক সময় যখন আলোচনা হয়েছে, উনি আমাকে বলেছেন যে আমরা সরকারের সঙ্গে থাকতে চাই, যে সরকারের সঙ্গে থাকলে আমরা আমাদের এলাকার উন্নয়ন করতে পারবো, এলাকার মানুষের উন্নয়ন করতে পারবে। আমরা অনেক সময় দেখি যে মানুষ রাজনৈতিক পালাবদল করে। আমরা সুনাইতে দেখেছি রাজনৈতিক পালাবদল, আমরা সুনাইতে দেখেছি যে 21-এ যারা প্রার্থী ছিলেন 26-এ তারাই প্রার্থী, কিন্তু দল পরিবর্তন হয়ে গেছে। একজন বলেছেন যে করিমউদ্দিন বরভুইয়া আমাকে বলেছেন, সবাইকে বলেছেন, প্রত্যেককে বলেছেন যে সুনাই মানুষ আমাকে 2021-এ নির্বাচিত করেছেন। আমি চাই সুনাই মানুষের উন্নয়ন, আমি চাই সুনাইয়ের উন্নয়ন, আমি চাই সুনাই মহিলাদেরকে যাতে আমরা মহিলা উদ্যমিতা দিতে পারি, সুনাই আর গরিব মহিলাদেরকে, গরিব লোকদেরকে যাতে আমরা অরুণোদয় দিতে পারি, যাতে আমরা গরিব লোকদেরকে আমরা রেশন কার্ড দিতে পারি, চাল ডাল লবণের সাহায্য আমরা করতে পারি। এই জন্য আমি রাজনৈতিক দল পরিবর্তন করে আমি আসাম গণ পরিষদে আমি যুক্ত হয়েছি, যাতে আমরা এনডিএর সঙ্গে থেকে, মোদীজির সঙ্গে থেকে, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে থেকে সুনাই বিধানসভার আমরা উন্নয়ন করতে পারি। ডিলিমিটেশন হয়েছে কিছুদিন পূর্বে, ডিলিমিটেশনের পূর্বে আপনাদের যিনি এখানে 2021 সালে বিজেপির প্রার্থী ছিলেন, যিনি 2016 সালে ভারতীয় জনতা পার্টি থেকে নির্বাচিত হয়ে ভারতীয় জনতা পার্টি, অনেক আজকের দিনে অনেকে বলে যে ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু বিরোধী, আর যারা বলেন সংখ্যালঘু বিরোধী, সেইখান থেকে সেই সুনাই সমষ্টির বিধায়ককে আমরা আসাম বিধানসভার উপাধ্যক্ষের মতো মর্যাদাপূর্ণ আসনে আমরা দিয়েছিলাম। সেই ব্যক্তি এখন রাজনৈতিক দল পরিবর্তন করেছে। আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম, এয়ারপোর্টে দেখা হয়েছিল কিছুদিন আগে, আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম আপনি কেন বিজেপি ছাড়লেন? উনি আমাকে কি উত্তর দিয়েছেন জানেন? উনি আমাকে বলেছেন যে আমি বিজেপিতে থাকলে সুনাই ডিলিমিটেশন হয়েছে, বিজেপিতে থাকলে সুনাই থেকে আমি জিততে পারবো না। আশ্চর্য লেগেছে আমাকে যে এক ব্যক্তি বলছেন যে সুনাইকে বিজেপি থেকে দাঁড়ালে আমি জিততে পারবো না, আরেকজন ব্যক্তি বলছেন যে আমি সুনাইয়ের উন্নয়নের জন্য আমি দল পরিবর্তন করে আমি এনডিএ এসেছি। এই পার্থক্য
জন্য আমি করিমউদ্দিন বড়ভূঁইয়া মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর আমি ওনাকে অনুরোধ করবো যে আপনি সুনাই উন্নয়নের জন্য, সুনাই জনগণের উন্নয়নের জন্য আপনি আপনার নিরন্তর প্রয়াস করুন। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকার, এনডিএ সরকার সমস্ত রকমের সাহায্য সহযোগিতা আপনাকে করতে আমরা প্রস্তুত আছি, যাতে সুনাই মানুষের উন্নয়ন আমরা করতে পারি। 1991 এটা কে দিছে আপনারা? এটা জানেননি? মামা রে হিমন্ত বিশ্ব শর্মা মামার উপরে সবার আস্থা আসেনি? হ্যাঁ, হাত তুলে যাই দেখি কে কে হিমন্ত বিশ্ব শর্মারে পালা ভাই? সব সব হাজার হাজার মহিলা মামারে আবার চিফ মিনিস্টার সাইন দি, আবার সাইন দি, হাত উঠাই। কৌশিক রায়রে আবার মন্ত্রী সাইন দি, 2 হাত উঠাই। তাইলে সুনাইত থেকে আমরা কেমনে সাহায্য করতাম? সাহায্য কেমনে করতাম? মুখ্যমন্ত্রীরে মামারে ভোট দিয়া নাকি না? আবার মুখ্যমন্ত্রী বানাইতে হইলে 2 হাত খুলিয়া, দিল খুলিয়া, মন খুলিয়া সমর্থন দেওয়া লাগবো, যত ধরনের সমর্থন লাগে দেওয়া লাগবো। আর বাকি যারা আমার মহিলা ওগুলো আছে আমি দায়িত্ব নিয়ে কইয়ার আমরা এখানে আমি কৌশিক বাবুর উপরে ভরসা করিয়া কইয়ার বাকি যত মহিলা আছে আগামীতে এই যে বাকি সবরে দেওয়া হইবে। কালকে আমরা যারা অরুণোদয় পাইছে প্রায় 19,000 পাইছে, যারা বাকি রয়েছে নেক্সট এই যে আবার যখন আরম্ভ হইব পুরা কভার করিয়া দিবা। মন্ত্রী মহোদয় আছে, মুখ্যমন্ত্রী আছে। আমি কালকে দেখছেন যে আমি দল আবার বদলাইছি। কিয়ার লাগে বদলাইছি জানেন? গত 6 মাস থেকে আমি যখন গ্রাম মিটিংও যাই, গেলে আমার মা বই নকলে কই যে আপনি আপনারা অরুণোদয় দেই, আপনি আমরা মহিলা উদ্যমিতা দেই, আমরা ব্যবস্থা করিয়া দেই। আমি কেমনে ব্যবস্থা করিয়া দিতাম? আমি তো সরকার পক্ষর নাই, আমি তো বিরোধী দলের বিধায়ক। তখন মা বইনক লাগবে আমরা টিভি দেখছি মহিলা উদ্যমিতার চেক পাঠা হইয়া আসছে লক্ষ্মীপুর, হইয়া আসছে উদারবন। আমরা সুনাই কই না কেনে? আমরা সুনাই 13,000 পাইছি, অন্য জায়গায় 27,000 25,000 পাইছে। আমরা অরুণোদয় 19,000 পাইছি, অন্যান্য সমস্ত 30,000 পাইছে। আমি কই কি করতাম? বলে আপনি যদি আপনার লাগিয়ে রাজনীতি করেন তাইলে যাই মামার লোকে, আর যদি আপনার লাগিয়ে রাজনীতি করেন আপনার যেখানে হবে ওখানে। আমি আমার সুনাই মা বইনক লোকের অনুরোধে, মেহনতি মানুষের অনুরোধে, সাধারণ মানুষের অনুরোধে, উন্নয়নের স্বার্থে আর শান্তি বজায় রাখার লাগে আমি মামার লোকে হাত বাড়ি। আর আমি আহ্বানও করছি, সারা আসামের মানুষরে, যারা সংখ্যালঘু মানুষ, যে আমরা সবাই মিলিয়ে মিশিয়ে একলগে চলো, এক পাও আমরাও আগে বাড়াইতে। এটা সময়ের আহ্বান। প্রত্যেকের, হিন্দু, মুসলিম, যে কোনো খ্রিস্টান, প্রত্যেক ধর্মাবলম্বী মানুষের প্রত্যেক মা বোনের সমস্যা আছে, প্রত্যেকের প্রয়োজন আছে। আর মুখ্যমন্ত্রী এমন এক মানুষ, যখন সাহিত্যের হাত বাড়ায় তখন কে হিন্দু কে মুসলমান দেখেন না। আমলোকে তো কথাবার্তা কাটাকাটি আমরা রয়ে 2-4 জন, কাম কাজে তো তার কোনো সমস্যা নাই। এখানে হাজার হাজার আমার মুসলিম মা বোনগুলো আছে যারা সমাজে বিভেদ সৃষ্টি করার লাগিয়ে কয়, হিন্দু মুসলমানের রাজনীতি করার চেষ্টা করেন। আমি তারা অনুরোধ করব, আমার সাংবাদিক ভাই সকলকে অনুরোধ করব, তারা কমসে কম দেখাইয়া দিবা এই হাজার হাজার মহিলা এখানে বসে আছেন, এখানে মুসলমান মহিলা বসে আছেন, হিন্দু মহিলা আছেন, প্রত্যেক ধর্মাবলম্বী। আমরা চাই সবে মিলিয়ে সমাজের উন্নতি। আর বাস্তবিক একেবারে প্র্যাকটিক্যাল কথা বলিয়া হিমন্ত বিশ্ব শর্মা ছাড়া সবরে এক করিয়া সামনে নিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই, কোনো মানুষ নাই, কোনো দলের মধ্যে কোনো নেতা এই ধরনের নাই।
এটা মানেননি আপনারা? হিমন্ত বিশ্ব শর্মার প্রতি আপনারা আস্থা আসেনি? যদি আছে এইটা তো 2 দিন পরে প্রমাণ দেওয়া লাগবে। সরকার আবার হিমন্ত বিশ্ব শর্মা রইব 100 সিট পাইবা মিনিমাম, 126-এর মাঝে ধারা হবে 100 সিট হইব। আমরা ওটা ছড়ি কইতাম এই বড় যেটা আন্দোলন তাই উন্নয়নের আর কর্মসংস্কৃতি যেটা ঘুরাইয়া আনছে, রাস্তাঘাট, পানি, কারেন্ট, স্কুল, পঞ্চায়েত দুর্নীতিমুক্ত পঞ্চায়েত, মহিলা সকলকে আগুয়াইয়া দেওয়া, আমার বাচ্চা বাচ্চা মেয়েরা তাই পয়সা দিছেন না স্কুটি দিরা প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা বিভাগে সক্রিয় করিয়া দিয়েছেন। প্রত্যেক সাধারণ থেকে সাধারণ মানুষ, গরিব মেহনতি মানুষের রেশন দিরা, রেশন কার্ড ঠিক করা হয়েছে। এখন রেশনের লাগে, চাউলের লাগে তেল ডাইলও দেওয়া হইব। এই সরকারকে, এই মুখ্যমন্ত্রীর আমরা বদলানির কোনো প্রয়োজন আছে? জি, আমি মুসলমান মা বই নকল দিকে রোজা হয়ে গেছে 20-22টা। বিজেপি সরকারের রোজা ধরার কোনো অসুবিধা হয়েছে নি? জি হয়েছে নি? আজান হয়েছে তো কথার সময়টা ইয়েতে বলে না কোনো অসুবিধা হয়েছে? মহিলা উদ্যমিতাও পাইছে, অরুণোদয়ও পাইছে, আজানও হইছে, কথাও খাইতে পারছে, নবাজমতকেও পড়িতে পাররা, সে অসুবিধাটা সারাদিন কুটুমালা আর ডেইতে যাইতে বলে তাই বিজেপিটা তো হইলে হইতো না। সমর্থন হইলে দিলটা কি সমর্থন করা লাগবে? একবার বহুত বার ভোট দিচ্ছেন, বহুত মানুষের সাহায্য করছেন, বহুত মানুষের আগুয়াইয়া দিচ্ছে। এইবার হিমন্ত বিশ্ব শর্মার নামে ভোট গালিয়া দেখুন 2600। আমি আপনার দুঃখে দুঃখ হইয়া বদলিছি, নাইলে তো লড়াই করবার তার লগে সবচেয়ে বেস্ট টেলিভিশন দেখছেন জানি আমার হইছে। আমি বদলিছি কে লাগিয়া? আমার মা বই লোকের লাগিয়া, রাস্তাঘাটের লাগিয়া, পানির লাগি, কারেন্টের লাগি, স্কুলের লাগি, মাদ্রাসার লাগি, মসজিদের লাগি, মন্দিরের লাগি, গির্জার লাগি, সোনাই ইউনিটির লাগি, সব মিলাইয়া ওভারঅল ডেভেলপমেন্টের লাগি আমি নিজের চেঞ্জ করছি, আমার লাগি করছি। তো 2600 এই মামার লগে থাকবে তো ফাইনাল। আবার হাত তুলিয়া বই সিম্পল হইব আরতি, সোনাই আরতি তোড়া লাগবে। এগুলো তো আমরা পুরানা আরতি চিনিও হবে বলা না কথা। আরতি অসুবিধা আছে নি? ঠিক আছে নি আরতি? ঠিক আছে হইব। মন্ত্রী মহোদয় যেটা গিয়া তার বহুত জরুরি কাম আছে, কারণ প্রধানমন্ত্রীর যে টোটাল প্রোগ্রামের দায়িত্ব তাই আছে, এর লাগিয়া আমরা সময় নষ্ট করিয়া না। এখানে উপস্থিত আমার সোনাই প্রত্যেক ডিপির পঞ্চায়েত লাগছে, 2 ডিপি বাদ দিয়া সম্ভবত 4 ডিপি বাদ দিয়া সব এপিও লাগছে, 1 জেলা পরিষদ বাদ দিয়া বাকি সব আইছে, ওয়ার্ড মেম্বার সকল আইছে, ওয়ার্ড কমিশনার সকল আছে, সব একলগে। সবরে আমরা মঞ্চত বলার জায়গা দিতে পারছি না, কারণ হইল কালকে আমরা লিস্ট বলা হয়েছিল, কিন্তু যেহেতু সেন্ট্রাল এবং স্টেট ফান্ডেড টাকা, এটা প্রপার গাইডলাইনের মাঝে করতে হয়। আমরা আগে জানছি না, এটা যার লাগে আমি ক্ষমা প্রার্থী। আপুনি চাই আছে ND24, সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰ।